নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আমি জানি না গাইস এটা আমি কতটা ঠিক কাজ করছি। রাত 12টার সময় ভিডিও দিচ্ছি, আর ভিডিওতে যে খবরটা দেব সেখানে যারা একদম ট্রু ইন্ডিয়ান ক্রিকেট টিম ফ্যান্স, তাদের রাত্রের ঘুমও কিছুটা উড়ে যেতে পারে। খবরটা এতটাই খারাপ, বাট এই খবরটা আমরা কালকেই অ্যান্টিসিপেট করেছিলাম, কালকেই আপডেটটা দিয়েছিলাম। এবং যেহেতু কালকে আমি বলেছিলাম যে আজকে আপডেটটা পাবো, অনেকে কমেন্টও করেছো আজকে যে কি আপডেট এলো জাসপ্রীত বুমরাকে নিয়ে। তো সেখানে আমি ভাবলাম যে কালকে সকালে ভিডিও দেওয়ার থেকে আজকে রাত 12টা বাজুক, আজকেই ভিডিওটা দিয়ে দিই, কারণ খবরটা এসেছেই রাত 11:30টার সময়। তো সেখানে দাঁড়িয়ে জাসপ্রীত বুমরা, যেটা এক্সপেক্ট করাই হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হয়তো অ্যাভেলেবেল থাকবেন না, সেটাই খবর বেরিয়ে আসছে। দেখো, একটা মনের মধ্যে কি আশা ছিল জানো, যে যদি নকআউটের জন্য ফিট হয়ে যায়, যদি এরকম খবর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আসে যে ইন্ডিয়া নকআউটে কোয়ালিফাই করলে সেমিফাইনাল ফাইনাল বুমরা খেলতে পারবে, হাফ ফিট বুমরাও কিন্তু ভীষণ একটা বড় ভূমিকা রাখতে পারতো ইন্ডিয়ার এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেনে। তবে রিক্স হয়তো ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বুমরার মতো একটা হিরেকে নিয়ে নিতে চায়নি। দেখো, সত্যি বলতে কি, নিঃসন্দেহে এই মুহূর্তে যদি ইন্ডিয়ান টিমের ওভারঅল ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট প্লেয়ার ভারতের জন্য কে, এই প্রশ্নটা আসে, অ্যান্সারটা জাসপ্রীত বুমরা হওয়া উচিত। কারণ বুমরার মতো ইম্প্যাক্ট অন্য কেউ দিতে পারবে না। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনালের কথা ভাবো, ওই জায়গাতে বুমরা না থাকলে কি কোনোদিন ম্যাচটা বেরোতো? বুমরাকে এই অস্ট্রেলিয়া সিরিজে ভাবো, তো সেখানে সব থেকে বড় মিস কিন্তু ইন্ডিয়া করতে চলেছে। নিজেদের 1 নম্বর প্লেয়ারকে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ পাচ্ছে না। কি আর করা যাবে, যেটা হয়ে গেছে। বাট ইন্ডিয়ান টিমে তারপরও এনাফ স্ট্রেংথ আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার মতো। বাট তারপরও আমাদের সেরা প্লেয়ারকে আমরা মিস করতে চলেছি। এবার বুমরার জায়গায় আসবে কে, কালকেই এক্সপ্লেন করেছিলাম যে কি থট প্রসেস থাকতে পারে, মোহাম্মদ সিরাজ নাকি হর্ষিত রানা। সেই ক্ষেত্রে হর্ষিত রানা আসতে পারে, সেটা রিপোর্টই ছিল। কেন মোহাম্মদ সিরাজ নয় সেটা কালকে এক্সপ্লেন করে দিয়েছি, যারা দেখোনি সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। এবং তখন জাস্ট রিপোর্ট ছিল, এখন কনফার্ম এটা যে জাসপ্রীত বুমরার জায়গায় কিন্তু ইন্ডিয়ান টিমের স্কোয়াডে এসে গিয়েছে হর্ষিত রানা। তো হর্ষিত রানাই কিন্তু জাসপ্রীত বুমরাকে রিপ্লেস করছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর স্কোয়াডে। আরেকজনের দিকে নজর ছিল, যেটাও কালকে আলোচনা করেছিলাম, যে বরুণ চক্রবর্তীকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়, কুলদীপ নাকি বরুণ দুজনের মধ্যে একজনকে নিয়ে যাওয়ার কথা ভাবে, নাকি দুজনকেই নিয়ে যায় ওয়াশিংটন সুন্দরের মধ্যে কাউকে রিপ্লেস করে। বাট বরুণ চক্রবর্তী স্কোয়াডে এসেছে, ওয়াশিংটন সুন্দরও স্কোয়াডে আছে। ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে রাখার একটা কারণ বোঝা যাচ্ছে, যেহেতু ইন্ডিয়া দুটো স্পিন বোলিং অলরাউন্ডার খেলাচ্ছে, জাদেজা এবং অক্সরের মতো, তো তাদের একটা ব্যাকআপ ওই টাইপের প্লেয়ার রাখতে চাইছে ওয়াশিংটন সুন্দর। সেই কারণেই স্কোয়াডের সঙ্গে ট্রাভেল করছে। ইভেন যদি কোনো টিমে বেশি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে, মেবি ওয়াশিংটন সুন্দরকে আনতেও পারে, স্ট্র্যাটেজিক্যাল মুভ হতে পারে সেটা, সেই কারণে ওয়াশিংটন সুন্দরও যাচ্ছে। বাট যার জায়গাতে বরুণ চক্রবর্তী ইন্ডিয়ান স্কোয়াডে আসছে, সেই নামটা হচ্ছে যশস্বী জয়সওয়াল। তো অ্যাকচুয়ালি জয়সওয়ালকে প্ল্যানিংয়ে রেখেই টিম ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বানিয়েছিল, এবং হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনাটাও ছিল যে শুভমান গিলকে হয়তো 4-এ খেলিয়ে শ্রেয়াসকে ড্রপ করে, এরকম কিছু ভাবনা চিন্তা থাকতেও পারে। যেই কারণে প্রথম ওডিআই ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়সওয়ালকে ওপেন করাবে ভেবেছিল, শ্রেয়াস সেই ম্যাচে কিন্তু প্ল্যানিংয়ে ছিল না। পরে কোহলি ইনজিওর্ড হয়ে যাওয়াতে শ্রেয়াস ওই ম্যাচটাই আসে, ব্রিলিয়ান্ট ব্যাটিং করে, ভাবনা চিন্তা পাল্টে গিয়েছে। এখন জয়সওয়াল প্ল্যানিংয়ের বাইরে চলে গিয়েছে। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এটাই টপ 4 হতে চলেছে। সেই কারণে জয়সওয়ালকে আর স্কোয়াডের সঙ্গে নিয়ে যাচ্ছে না। তবে ব্যাকআপ ওপেনার নেই স্কোয়াডে, এটা বলতে পারো। বাট ইনকেস ব্যাকআপ ওপেনারের যদি দরকার হয়, যদি গিল বা রোহিতের মধ্যে কোনো ম্যাচে কেউ অ্যাভেলেবেল না থাকে, সেখানে মেবি তোমার ঋষভ পন্থ স্কোয়াডে আসবে। কেএল রাহুল তো ওপেনার ছিলই, ওপেন করবে, এবং ঋষভ পন্থ অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান 5 নম্বরে খেলতে পারে। বা ঋষভ পন্থ ধরো এলো, এটাও হতে পারে যে কোহলি আর গিল ওপেন করলো, বা কোহলি আর রোহিত ওপেন করলো, 3-এ শ্রেয়াস, 4-এ ঋষভ, 5-এ কেএল, এটাও হতে পারে। তো সেখানে ব্যাকআপ ওপেনার নিয়ে বিশাল সমস্যা কিছু হবে না। তো সেই জায়গাতেই কিন্তু জয়সওয়ালের জায়গাতে এখন বরুণ চক্রবর্তী স্কোয়াডে এসেছে, যাকে আমি প্রথম থেকেই স্কোয়াডে চেয়েছিলাম, যে ফর্মে আছে। তো সেখানে কিন্তু এই দুটো চেঞ্জ টিম ইন্ডিয়ার হয়েছে, হর্ষিত রানা জাসপ্রীত বুমরার জায়গাতে, বরুণ চক্রবর্তী জয়সওয়ালের জায়গাতে। তো আজকে ফাইনাল ডেট, 12 তারিখ ফাইনাল ডেট ছিল যে একদম স্কোয়াড জমা দিতে হবে। এই চেঞ্জগুলো কিন্তু ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে হয়ে গিয়েছে। আর বাকি কিন্তু রিজার্ভে বা সাবস্টিটিউট রাখা হয়েছে 3টে প্লেয়ারকে, জয়সওয়ালকে, তার সঙ্গে মোহাম্মদ সিরাজ এবং শিভম দুবেকে। তবে এদেরকে নন ট্রাভেলিং সাবস্টিটিউটস লিস্টে রাখা হয়েছে, এরা হয়তো দুবাইয়ে ট্রাভেল করবে না। বাট যদি দরকার পড়ে, ধরো কোনো কারণে কোনো একটা প্লেয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, তার পরিবর্তে ডেকে নেবে আর কি।
বুঝতে পেরেছো তো ব্যাপারটা। এই তিনজনকে সাবস্টিটিউটে রেখেছে, মানে শিবম দুবেকে মেনলি হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছে, তার সঙ্গে তোমার মোহাম্মদ সামিনা চললে সিরাজ, আর ব্যাকআপ ওপেনার বা একটা এক্সট্রা ব্যাটসম্যান যদি কখনো ছিটকে যায় জয়সওয়াল ডাক পাবে। এই হচ্ছে সিম্পল ইকুয়েশন। তো এই গেল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। আর বাকি কেকেআর নিয়েও একটা আপডেট দিয়ে দিই। বারবারই আমার কাছে প্রশ্ন আসছে রাহানেই কি কেকেআরের ক্যাপ্টেন। এটা তো একদম চারিদিকে চলছে যে রাহানেই কেকেআরের ক্যাপ্টেন হতে চলেছে, যদিও সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানাচ্ছি। কেকেআর ক্যাপ্টেন নিয়ে কি ভাবনা চিন্তা থাকতে পারে আগেও আলোচনা করেছি। বাট অজিঙ্ক্য রাহানে কিন্তু আজকে ইন্টারভিউতে জানিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনো পর্যন্ত অজিঙ্ক্য রাহানের সঙ্গে ক্যাপ্টেনশিপ নিয়ে কোনো রকম কথাবার্তা আজ পর্যন্ত একবারের জন্য বলেনি। মার্চে আইপিএল, যদি ফেব্রুয়ারিতেও একবারের জন্য তার সাথে ক্যাপ্টেনশিপ নিয়ে কথা না হয়, তাহলে হয়তো অজিঙ্ক্য রাহানে কেকেআরের ক্যাপ্টেনশিপ চয়েসে নেই। এটা আমরা আলোচনা করেছিলাম, বাট রিপোর্টস তো অনেকে অনেক কিছু বলে, সেই জন্যই রাহানের কথাটাও সেটারই একটা প্রমাণ। তো আমরা আলোচনা করে নেবো একটা ভিডিওতে যে কি ভাবনা চিন্তা থাকতে পারে কেকেআর ম্যানেজমেন্টের। আর বাকি এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর চলো, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।